তোমাদেরকে মটরের ঘুগনি করে দেখাবো। তার জন্য আমার লাগছে মটর, আমি সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। তারপরে হচ্ছে আলু, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে টমেটো কুচি, লাগছে আদা বাটা, লাগছে রসুন বাটা, লাগছে গরম মশলা, লাগছে তেজপাতা, গোটা জিরে, নুন, তারপরে এখানে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লাগছে চিনি, আর লাগছে ধনেপাতা কুচি। এই দিয়েই আমি আজকে তোমাদের মটরের ঘুগনি করে দেখাবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর একটু রং হওয়ার জন্য একটু চিনি দিলাম। এরপর এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজ ভাজার সময় উপর থেকে একটু নুন দিয়ে দেবেন, তাতে দেখবেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দেব রসুন। রসুনটা যেটা থেতো করে রেখেছিলাম, রসুনটা দেব। এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যায়। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দেব আদা বাটা। আদাটাকে একটু ভেজে নিই। তারপর আমরা এর মধ্যে দেব টমেটো কুচি। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন তো দিয়েইছি, আবার তবু আর একটুখানি নুন দেব, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এই মশলাটা একটু কষানো হোক। দেখো কি সুন্দর রং এসছে। আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি। লাল লাল ঝাল ঝাল ঘুগনি। এই দেখো মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, টমেটোগুলোও আমার নরম হয়ে গেছে। এটা মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে। এই যে আমার মটরটাও কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দেব। জলটা একটু গরম করে দেবেন, তাতে কি হয় না, কালারটা কাটবে না, রঙটা খুব সুন্দর থাকে। এরপরে একটু ফুটে গেলেই দেখুন রংখানা, দেখুন একবার ঘুগনির, দেখলেই খেতে ইচ্ছে করবে, লাল লাল ঝাল ঝাল। এর মধ্যে আমি এরপরে একটুখানি ধনেপাতা দিচ্ছি, আবার নামানোর আগে আরেকবার ধনেপাতা দেব। এই দেখুন আমার লাল লাল ঝাল ঝাল ঘুগনি রেডি হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
এই দেখুন লাল লাল ঝাল ঝাল ঘুগনি। এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখে কমেন্টে আমাকে জানান কেমন হয়েছে। তারপরে ঢাকা দিয়ে এই দেখুন আমার ঘুগনি রেডি, ঝাল ঝাল ঘুগনি। খাওয়ার সময় আপনারা একটু পেঁয়াজ কুচি আর ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন